পটল এই নামটা শুনলেই কিন্তু অনেকে বলে ধুর পটল দিয়ে আর কী খাবো, পটল খেতে একদমই ভালো লাগে না, আর পটলের কী বা টেস্ট আছে। আর সেরকমভাবে পটল দিয়ে এমন কিছু রেসিপিও হয় না, তো পটল একদমই ভালো লাগে না খেতে। তো সেখানে কিন্তু আমারও বলতে পারো পটল খেতে খুব একটা ভালো লাগে না, তবে হ্যাঁ, এই রেসিপিটা যদি হয় তাহলে কিন্তু আমি একদম হাত চেটেপুটে খেয়ে নেবো, এত ভালো লাগে রেসিপিটা খেতে। আর তোমাদের সাথে তো আমি এর আগেও শেয়ার করেছি পটলের একটা রেসিপি, তো তাই ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। যারা পটল খেতে পছন্দ করো না তারা এই রেসিপিটা অনায়াসে বানিয়ে খেতে পারো। তো সবার প্রথমে দেখো, আমরা কড়াইতে তেল গরম করে যে চিংড়িগুলো ছিল সেই চিংড়ি মাছগুলোকে আমরা নুন আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব, তবে মাছগুলোকে কিন্তু বেশি ফ্রাই একদম করব না, খুব হালকা ফ্রাই করে তুলে নেব। তারপরে ওই তেলেই পটলগুলোকেও হালকা ফ্রাই করে তুলে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল সেই আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেলে একটা মশলা রেডি করে রাখা হয়েছিল, সেই মশলাটা দিয়ে দিতে হবে। তো এই মশলার মধ্যে আমরা ব্যবহার করেছিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার রং হওয়ার জন্য। তো এই মশলাটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। ভালো মতন মশলাটা কষে গেলে তার মধ্যে যে পটল ভেজে রাখা হয়েছিল সেই পটলগুলো দিয়ে আর চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো মতন এটাকে ফ্রাই করে নিতে হবে। মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার পরে তারপরে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। তো ভালো মতন এই ঝোলটা ফুটে গেলে তারপরে যদি চাও তো তোমরা গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এখানে গরম মশলা গুঁড়োটা স্কিপ করেছি, তার কারণ গরম মশলা গুঁড়োটা দিলে পরে না চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা খুব একটা ওঠে না, তো তার জন্য আমরা এখানে গরম মশলা গুঁড়ো দিইনি, বা তোমরা যদি পছন্দ করো তাহলে অবশ্যই দিতে পারো। ব্যাস ঝোলটা ফুটে গেলে গরম গরম ভাতের সাথে এই পটল চিংড়িটা সার্ভ করে দাও। এত ভালো লাগে খেতে আর এত ফ্লেভারফুল হয় না যে বলার বাইরে। তো তোমরা যদি এখনও ট্রাই না করে থাকো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও লাইক কমেন্ট করে জানিও।